আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেখ আব্দুল হাকিম আশরাফ এবং আমাদের আজকের লাইভটি প্রচারিত হচ্ছে সমসাময়িক বিষয় ও মতবাদ বিশ্লেষণ ফেসবুক পেজ থেকে। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানবতার মুক্তি কোন পথে, তন্ত্রমন্ত্র নাকি ইসলামী শরিয়া। বিষয়টিকে সামনে রেখে আমরা আলোচনা এগিয়ে নিব ইনশাআল্লাহ। প্রথমে শেখকে আমি সালাম দিচ্ছি। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। শুনতে জি জি শেখের কাছে প্রথমেই প্রশ্ন করছি যে আজকের আমাদের এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মানবতার মুক্তি আসলে কোন পথে। আমরা জানি কথা কি শোনা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জি আমি শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনার কাছে প্রথমে প্রশ্ন করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আবার একটু প্রশ্ন বলেন। জি জি প্রশ্ন বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, অতএব সেখানে কি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই হুকুম, আদেশ অথবা তারই নীতিমালা চলমান থাকবে, নাকি মানুষেরা কোনো নীতিমালা তৈরি করতে পারে? তাদের কি কোনো স্বাধীনতা দেওয়া হয়েছে? আসলে মানবতার মুক্তি কোন পথে শেখ? জি শেখ, শুনতে পাচ্ছেন? সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। শেখ কি আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত কোনো সমস্যা হচ্ছে। আমি শেখকে আবারও যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমরা যে আলোচনাটি করছিলাম যে আসলে মানবতার মুক্তি কোন পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র তারা আমার ইবাদত করবে। তাহলে ইবাদতের ক্ষেত্রে মানুষেরা দ্বিতীয় কারো ইবাদত করতে পারবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। এখানে তাওহীদ লিয়াবুদুন এই শব্দের ব্যাখ্যা করেছেন মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ। তারা বলেছেন লিয়াবুদুন আই লিইউহিদুন, অর্থাৎ তাওহীদকে বাস্তবায়ন করা। তাওহীদকে বাস্তবায়ন করার যে প্রক্রিয়া, এই সিস্টেমগুলো তাওহীদের আমরা একটি আয়াতের দিকে লক্ষ্য করলে তাওহীদকে আমরা কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মারিয়ামে বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফিহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের রব, ওয়া মা বাইনাহুমা এবং এর মাঝে যা আছে সব কিছুর রব হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে তিনি বলছেন ফা'বুদহু ওয়াস্তাবির লিইবাদাতিহি, এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো ধৈর্য ধারণ করি। হাল তা'লামু লাহু সামিয়ান,
তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ আর কাউকে জানো? এখানে আয়াতে তিনটি বিষয়। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, তিনি হচ্ছেন মাবুদ, আবার তার সমকক্ষ কেউ নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তিনটি কথা উল্লেখ করেছেন। তাহলে এখান থেকে আমাদেরকে এই আয়াত থেকে আমরা তিনটি জিনিস বের করতে পারি। তাওহীদ, তাওহীদকে বের করতে পারলে সম্মানিত দর্শক শ্রোতা, সম্ভবত আমাদের শাইখ আবারও যুক্ত হচ্ছেন, আমরা ইনশাআল্লাহ আলোচনা কন্টিনিউ করব। তাহলে মানবতার মুক্তি আসলে কোন পথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তার বিধান, তার নীতিমালা মানুষেরা প্রয়োগ করবে পৃথিবীতে, তার তাওহীদকে বাস্তবায়ন করবে পৃথিবীতে, এটাই আসলে মূল চাওয়া ছিল। কিন্তু মানুষের আজকে বিভিন্ন মতাদর্শে লিপ্ত হয়ে, বিভিন্ন আদর্শে লিপ্ত হয়ে তারা তাদের সঠিক আদর্শ তারা ভুলে গেছে, তাদের আদর্শ তারা ভুলে গেছে, আজকে তাওহীদ থেকে তারা বিচ্যুত হয়েছে। শাইখ আমাদের সাথে যুক্ত হয়েছেন। শাইখ কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন ছিল যে মানবতার মুক্তি আসলে কোথায়? আজকে দেখেন আমাদের সমাজে মুসলিমরা মুসলিমদের হাতে মার খাচ্ছে, মুসলিমরা কাফিরদের হাতে মার খাচ্ছে, কাফেররা আরেক জালেম কাফেরের হাতে তারা মার খাচ্ছে। আসলে এই মানব জাতির মুক্তির পথ আসলে কোনটা, যেখানে মানুষেরা শান্তি পাবে, শৃঙ্খলা পাবে, সংঘবদ্ধ থাকবে? আসলে মানব জাতির মুক্তির পথ কোনটা শাইখ? জি, আসলে প্রথম প্রশ্নটাই ফিরে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত আদেশ আমরা মানতে বাধ্য কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানব এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। মানে সংক্ষিপ্তভাবে যদি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের উদ্দেশ্যে। আসলে ইবাদত মানে কি, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই প্রশ্নটার উত্তর একেবারে সহজ। ইবাদত মানে হচ্ছে দাসত্ব করা, আনুগত্য করা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় হুকুম, আহকাম, নিয়ম কানুন সবকিছু আমরা মানতে বাধ্য। কোন রকম যদি, কিন্তু, তাহলে এরকম কোনো প্রশ্ন ছাড়াই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত আদেশ মানতে বাধ্য। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। জি। তারপরে যে আরেকটা প্রশ্ন করেছিলেন, হ্যাঁ বলেন। আমি এর সাথে আরেকটু যুক্ত করতে চাই যে আসলে মানবতার মুক্তি কোন পথে? এটা কি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন সেই পথে আমাদের মুক্তি, নাকি মানুষেরা যেটা তৈরি করবে বা মানুষেরা যেটা কল্যাণ মনে করে সেখানে মানবতার মুক্তি রয়েছে? এই প্রশ্নটার উত্তর সোজা। স্বাভাবিকভাবেই মানে যদি দুনিয়ার দিক থেকে যদি তাকাই, আমরা মনে করেন আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, তো এই ফোন কোম্পানি যে ফোনটা তৈরি করেছে, ওই ফোন কোম্পানির থেকে অন্য কেউ ওই ফোনের ব্যাপারে বেশি জানবে না স্বাভাবিকভাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জানেন আমাদের কোথায় কি সমস্যা, কোন সমস্যার সমাধান কোনটা হবে। অতএব আমরা যদি নিজেরা নিজেদের মতো করে সমস্যার সমাধান করতে যাই, কখনো সমাধান হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিধান ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গাইড বুক আমাদেরকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআনুল কারীম,
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এর বাইরে আমাদের মুক্তির কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কাছে আমি দুইটি বিষয় ছেড়ে যাচ্ছি, যতদিন তোমরা এই দুইটি বিষয়কে আঁকড়ে ধরে থাকবে, কঠোরভাবে মানবে, ততদিন তোমরা হকের ওপর অটল থাকবে, তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সেই দুইটি বিষয় হচ্ছে, একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের মুক্তি কোথায়। আচ্ছা, আরেকটি কথা বলি আজকের আমাদের আলোচনার সাথে প্রসঙ্গিক, সেটা হচ্ছে আমাদের অধিকাংশ মানুষ মনে করে যে আমরা মনে হয়, যেহেতু মানুষ আমরা সমাজে বসবাস করছি, তাহলে আমরা মনে হয় আমাদের বিষয়গুলোকে বেশি বুঝতে পারবো, আমাদের সমস্যার কোনটা সমাধান হবে এটা মনে হয় আমরাই বেশি বুঝবো। এই হিসাবটা একেবারে ভুল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সবচেয়ে বেশি ভালো জানেন যে আমাদের সমস্যার সমাধান কোনটা। আশা করছি বুঝতে পেরেছি আমাদের দর্শকরা। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি যে মানবতার মুক্তি আসলে কোন পথে। এখন যারা মুসলিম রয়েছেন, বিশেষ করে বাংলাদেশের মুসলিমগণ, তারা কয়েকটি ভাগে বিভক্ত। তারা মনে করেন যে বর্তমান সময়ে আমরা আল্লাহর বিধান পালন করতে গেলে, সরাসরি পালন করতে গেলে সেটা হয়তো বা পালন করা আমাদের জন্য কষ্টকর। তার জন্যে আমরা ক্ষমতার মসনদে বসে যদি সেই নিয়মগুলোকে পরিবর্তন করতে পারি, সেই জন্যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে ফেলে দিয়ে কিছুটা গণতন্ত্র অথবা অন্য কোনো তন্ত্র মন্ত্রের দিকে আমরা ফিরে গিয়ে যদি মসনদে বসতে পারি, তাহলে আমরা মনে হয় সেই দিনের সবটুকু বাস্তবায়ন করতে পারবো। এইটুকু তারা যুক্তি দেয়। তো এই যুক্তির আলোকে আপনি কি বলতে চান? আমি একটু কথা বলি সহজেই স্পষ্ট এই বিষয়টা। আজকে এক ভাই তার ফেসবুক ওয়ালে এই পোস্টটাই করেছেন যে গণতন্ত্রকে তো আমরা মুসলিমরা কুফর মনে করি, তো কেউ কি এই শর্তে গণতন্ত্র গ্রহণ করতে পারে কিনা যে সে ক্ষমতায় গেলে সে ইসলাম প্রতিষ্ঠা করবে? আপনার প্রশ্নের সাথে প্রাসঙ্গিক। আসলে বিষয়টা হচ্ছে, এই ধারণাটা একেবারে ভুল। যদি আমরা কোরআন হাদিসের দিকে না যাই, এমনিতে স্বাভাবিকভাবে মানে আমাদের পৃথিবীতে দিয়ে তাকাই, আমরা আমাদের যে পৃথিবীর দিকে তাকাই, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে। আসলে একটা থিওরিকে পরীক্ষা করতে 100 বছর হচ্ছে লং টাইম, দীর্ঘ একটা সময়। 100 বছর অনেক বড় একটা লম্বা সময়। অথচ 1924 সালে উসমানীয় খেলাফতের পতনের পর থেকে আজ পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে কোন ভূমিতে কি ইসলাম শরিয়া প্রতিষ্ঠা হয়েছে? চেষ্টা তো অনেকেই করেছে। 100 বছরে হয় নাই। মিশরে ব্রাদারহুড মোটামুটি 50 বছরের বেশ সময় ধরে ঘটছে। তারা কি করতে পেরেছে? 2011 সালে গণ অভ্যুত্থানের পর তাদের যে নির্বাচন হলো, প্রায় 80% ভোট নিয়ে প্রেসিডেন্ট মুরসি তিনি ক্ষমতায় আসলেন, কিন্তু তাকে কি ক্ষমতায় থাকতে দেওয়া হয়েছে? তিনি পারলেন না। কেন? উনি যদি গণতন্ত্রের মাধ্যমে না এসে অন্য কোনো মাধ্যমে আসতেন, তাহলে কিন্তু উনাকে সরানো সহজ ছিল না, কেউ সরাতে পারত না। এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন করি। আচ্ছা, মানুষেরা যখন ক্ষমতায় যেতে চায় অথবা কোন এলাকার নিয়ন্ত্রণ নিতে চায়, তারা কেন গণতন্ত্রের পথে পা বাড়ায়? তারা তো এটা মনে করতে পারে, বা ইসলামের যে বিধানগুলো দেওয়া আছে, একজন এলাকার ক্ষমতাবান যিনি হবেন, যিনি আমির হবেন, নেতা হবেন, তারও তো একটা প্রক্রিয়া আছে, তিনি কিভাবে হবেন। তাহলে সেগুলোর দিকে আজকে মুসলিমরা না গিয়ে তারা কেন গণ অভ্যুত্থান অথবা বিপ্লব অথবা গণতন্ত্র এগুলোকে তারা কেন বেছে নিচ্ছে? আসলে বিষয়টা হচ্ছে যে এখানে বুঝের ভুল আছে। অনেক সময় আমাদের ভূমিগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে এটা হয়। যেমন বাংলাদেশের ব্যাপারটাই যদি আমরা বলি, তো এখানে কিন্তু
সশস্ত্র জিহাদ করা বর্তমানে অনেক কঠিন, টাফ, কেউ চাইলেও সহজে পারবে না। এই জন্য আলেম ওলামাগণ বলছেন এখানে বেশি দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতের মাধ্যমে মানুষের কাছে ইসলামের শরিয়া বিষয়টা যে গুরুত্বপূর্ণ, আমাদের সমস্যার যে একমাত্র সমাধান শরিয়া, এটা মানুষের কাছে পৌঁছাতে হবে। মানুষ যখন বুঝবে, তখন আমরা যদি গণ অভ্যুত্থানে বলি অথবা সশস্ত্র বিপ্লবের দিকে যাই, এটা তখন সম্ভব। কিন্তু তার আগে অবশ্যই মানুষকে বোঝানো লাগবে যে শরিয়া কি, কেন ওর দরকার। একজন মানুষ শরিয়া চাইবে কেন? শরিয়া চাওয়ার তো কারণ থাকতে হবে। কুফর যারা আছে, যারা কাফের আছে, ওরা তো শরিয়া চাইবে না। আর কুফরদের আরেকটা মৌলিক বিষয় হচ্ছে তারা বুদ্ধিভিত্তিক যে আগ্রাসন চালায়, এটা হচ্ছে মৌলিক একটা বিষয়। যে মানুষের কাছ থেকে আজকে যে আমরা যে বলছি যে আমাদের শরিয়া দরকার, দেখবেন কালকেই কেউ বলবে যে এরা জঙ্গি। আমরা যদি আমাদের আলোচনার যে টপিক নির্ধারণ করা হয়েছে সেই দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে তন্ত্রমন্ত্র অর্থাৎ গণতন্ত্র বা সমাজতন্ত্র, গণতন্ত্রের প্রক্রিয়া হচ্ছে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন। সমাজতন্ত্র যদি যাই, তো এখানে হচ্ছে অভ্যুত্থান, অভ্যুত্থান, তারপরে সামরিক বিপ্লব, এভাবে কিন্তু তাদের ক্ষমতা যাওয়ার প্রক্রিয়া। বাংলাদেশের সর্বহারা পার্টি নামে একটা পার্টি আছে, তার জাতীয় কমিউনিস্ট পার্টি। তারা কিন্তু এই আদর্শ বিশ্বাসী যে অস্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে, এটা তাদের মৌলিক একটা আদর্শ। এমনকি এটা তারা দীর্ঘ সময় ধরে চালিয়েছে। এদের যে বাংলাদেশে এদের যে মূলে ছিল, সেও দীর্ঘদিন এভাবে করেছে। কিন্তু তারপরও তাদেরকে কখনো জঙ্গিবাদ বলা হয় না, জঙ্গি বলা হয় না। তারপরও তারা আদর্শশীল। আমাদের সামনের কার্যক্রমগুলো আসলে কি ধরনের হওয়া উচিত? কেননা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মানুষেরা ততক্ষণ পর্যন্ত সঠিক জায়গায় আসতে পারবে না। তিনি আরবি শব্দ বলেছেন লা ইউসলিহা আখির হাযিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা আউয়ালাহা। যতক্ষণ না মানুষেরা প্রথম যুগের সাহাবীদের যুগের যে নীতিগুলো ছিল, বিধানগুলো ছিল বা নিয়ম কানুন ছিল, সেই দিকে তারা যতক্ষণ না ফিরে যাবে, ততক্ষণ পর্যন্ত তারা সংশোধিত হবে না। তো আসলে তখনকার যে পরিস্থিতি বা তখনকার যে দাওয়া পদ্ধতি, সেটিকে আমাদের গ্রহণ করতে হবে, নাকি সেই দাওয়াটাকে সেকেলে বলে আমরা আমাদের পরবর্তী যে বিধানগুলো রয়েছে, মানবরচিত বিধানগুলো রয়েছে বা যুক্তির আলোকে, বা তারা বলতে থাকে যে ফিকহি একটা কোনো কায়দাতে যে আমরা দুই রাস্তার কোনো রাস্তাকে বেছে নিতে হবে, আমরা বাধ্য। তো সেখানে তাওহীদ এর দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচার এবং বর্তমানে যে তন্ত্রমন্ত্র, সেগুলোর মধ্যে আপনি কিভাবে সামঞ্জস্য বিধান করবেন? আসলে এই বিষয়টা প্রাসঙ্গিক করার জন্য আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যারা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ এর জীবনে পড়েছেন, তারা জানেন যে আসলে একটা অঞ্চলে যদি সংখ্যাগরিষ্ঠ মুসলিম হয়, তারা যদি বিদআতীয় হয় বা দিন প্র্যাকটিসে তেমন আগ্রহী না হয়, কিন্তু এইরকম অঞ্চলেও মানে কিভাবে ইসলাম শরিয়া প্রতিষ্ঠা করা যায়, এটার কিন্তু বাস্তব দৃষ্টান্ত মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ। তাহলে এখানে আমরা দেখছি আসলে মূল বিষয় হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, ওনার দাওয়াতটা কি ছিল? প্রথমে ক্ষমতা নাকি অন্য কিছু? উনি প্রথমে দাওয়াত শুরু করেছেন তাওহীদের দাওয়াত। মানুষকে তাওহীদ বুঝতে হবে। এই বিষয়টা প্রসঙ্গে একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাদিরু বিল আমাল, তোমরা তোমাদের আমলকে এগিয়ে নাও, বেশি বেশি আমল করো। ক্বাবলা ইয়াতিকুম, তোমাদের কাছে আসার পূর্বে ফিতনা কাকিতা'আল লাইলিল মুযলিম, অন্ধকার রাতের মতো। যেমন শীতের সময় রাত যখন গভীর হয়, যখন অন্ধকার হয়, তখন আমরা কিন্তু কিছু দেখতে পাই না, এক হাত সামনে যদি কিছু থাকে সেটাও দেখতে পাই না। এইরকম অন্ধকার রাতের মতো ফিতনা আসার পূর্বে তোমরা তোমাদের আমলকে বৃদ্ধি করো।
এই কথাটুকু বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সময়টা এমন একটা সময় হবে যে ইউসবিহু রাজুলু মুমিনান, একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, ওয়া ইউমসি কাফিরান, এই ব্যক্তির আবার যখন সন্ধ্যাতে উপনীত হবে সে কাফির হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, ওয়া ইউসবিহু কাফিরান, সকাল করবে কাফির অবস্থায়। ইয়াবিউ দীনাহু, সে তার দিনকে বিক্রি করে দিবে বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছু পাওয়ার জন্য। তো আসলে যত সময় যাচ্ছে ফিতনা বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন মতবাদ আমাদের সামনে আসছে, আমাদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। যেমন আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে কেউ LGBTQ এটাকে কেউ কল্পনা করতে পারতো না, কিন্তু এটা এখন বর্তমানে খেয়াল করলে দেখবো যে আমরা গ্রাম্য পর্যায়ে পর্যন্ত ছড়িয়েছে। তো এই যে ফিতনাগুলো, এই ফিতনাগুলো তো অন্ধকার রাতের মধ্যে দিয়ে আসছে আমাদের সামনে, তাহলে অবশ্যই আমাদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। আর আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের উম্মাতের ইসলাহ করতে পারবো না, আমরা আমাদের শরিয়ার দিকে যেতে পারবো না, ইসলামের শরিয়া প্রতিষ্ঠা করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা মানুষকে তাওহীদ শিখাতে পারবো। এই ধারণাটা একেবারে ভুল যে ক্ষমতায় যাওয়ার পর আমরা শরিয়া প্রতিষ্ঠা করব। এর মানে আপনি কি বুঝাচ্ছেন? যারা বুঝায় এটা, এর মানে কেমন? আমি ক্ষমতায় গেলাম, 300 আসনের মধ্যে আমি 200 আসন নিয়ে ক্ষমতায় গেলাম, তারপর আমি কোরআন সুন্নাহর বিধানগুলোকে সংসদের উপর ন্যস্ত করলাম। অর্থাৎ মানুষ, সংসদের অধিকাংশ ব্যক্তি যদি ভোট দেয় না যে ইসলাম শরিয়ার এই বিধানটা কার্যকর হবে, তাহলে সেটা কার্যকর হবে। আর যদি বলে না কার্যকর হবে না, তাহলে সে বিষয়টা কার্যকর হবে না। তো এখন একটা কথা বলি, 300 ব্যক্তির মধ্যে মদ হারামের ব্যাপারটাই যদি সংসদে উঠানো হয়, 300 ব্যক্তির মধ্যে যদি 250 জন ব্যক্তি বলে যে মদ হারাম করা হোক, মদ নিষিদ্ধ করা হোক, তো বাকি যে 50 জন বা 100 জন ব্যক্তি তারা যে এটার বিরোধিতা করলো, যারা মদ বৈধ রাখতে হবে, তাহলে ওরা কিন্তু সাথে সাথে কাফের হয়ে যাবে। অর্থাৎ কোরআন সুন্নাহর বিধানগুলোকে সংসদের দিকে, মানে সংসদের উপরে ন্যস্ত করা, এটা একটা হারাম প্রক্রিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বিধান দিয়েছেন, এটা যদি কিন্তু এইরকম হলে এরকম কি হবে, তাহলে এরকম প্রশ্ন করা চলবে না, এটাকে আমরা মানতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু আহাদুকুম, তারা ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের পরস্পরের যে ঝগড়া ফাসাদ বিবাদ এর মীমাংসাকারী হিসেবে একমাত্র আপনাকে গ্রহণ করে, এবং আপনি যে ফয়সালা দিবেন এই ফয়সালাটা তারা সন্তুষ্ট চিত্রে গ্রহণ করে। তাহলে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান ন্যস্ত করে দিয়েছেন, মদকে হারাম করেছেন, এখন 50 জন ব্যক্তি বা 100 জন ব্যক্তি বললো যে আমরা মদ হালাল মানি, তাহলে সে তো সাথে সাথে কাফের হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। তাহলে এভাবে কিন্তু আসলে তো বর্তমান সমাজে, আমি শেষ করি তারপর প্রশ্ন করি। তাহলে আসলে এইভাবে ইসলামের শরিয়া প্রতিষ্ঠা করা হবে না। আরেকটা কথার সাথে যুক্ত করি, তারপর আপনার প্রশ্ন আপনি করিয়েন। সেটা হচ্ছে যে মনে করেন আপনি এভাবে করে ক্ষমতায় আসলেন, কিছু ছাড় দিলেন, পরিপূর্ণ ইসলামের শরিয়া প্রতিষ্ঠা করতে পারবেন না, এটা জানি, 100% গ্যারেন্টি। আপনি আসার পরে যদি আপনি বলেন যে আমরা এই কুফরি সংবিধানকে আমরা বিলুপ্ত করলাম, সাথে সাথে দেখবেন যে হয় সামরিক coup করে আপনার ক্ষমতা থেকে নামানো হবে, অথবা কোনো অভ্যুত্থান হবে, পাল্টা অভ্যুত্থান। মানে আপনি টিকতেই পারবেন না। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা পলিসি। জি, পশ্চিমে একজন গবেষকের একটা কথা আছে, তার নামটা আমার জানা নেই। তার কথা হচ্ছে যে মুসলিম দেশগুলোকে, মানে মূলধারার যে গণতন্ত্র, এই গণতন্ত্র রাখা যাবে না কোনোভাবেই। এখানে রাখতে হবে এমন মানে ব্যক্তিদেরকে ক্ষমতায় যারা আসলে সেকুলার, মানে যারা তাদের পালিত দাস, তাদেরকে রাখতে হবে। কারণ যদি মুসলিমদের এই মুসলিম দেশগুলোতে প্রকৃত যে মূলধারা গণতন্ত্র, এই গণতন্ত্রকে রাখা হয়, তাহলে মুসলিমরা এটা দিয়ে ইসলাম শরিয়া প্রতিষ্ঠা করে ফেলবে।
অতএব যে কোনো মূল্যে প্রয়োজনে স্বৈরাচার কোনো শাসককে বসিয়ে রেখে, সামরিক শাসক বসিয়ে রেখে তারপরে হলো আমাদেরকে মুসলিমদেরকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে। তো এটাই কিন্তু হচ্ছে। আমরা মিশর দেখেছি, তিউনিসিয়া দেখেছি, এগুলো স্পষ্ট আমাদের সামনে। জ্ঞানীদের জন্য এই দুইটা উদাহরণ স্পষ্ট। যারা আসলে বুঝতে চায়, যারা ইসলামের শরীরের জন্য কাজ করতে চায়, তাদের জন্য এই দুইটা দেশ স্পষ্ট উদাহরণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। জি, শেখকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এর সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই যে কোরআন এবং সুন্নাতে খেলাফত শরিয়ত বাস্তবায়নের যে পদ্ধতি সেটা তো আছে। তো এখন যারা ভিন্ন কোনো মতাদর্শে লালিত পালিত হচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা যদি এটা মনে করে যে কোরআন এবং সুন্নাহ ব্যতি রেখে অন্য কোনো পন্থা দিয়ে আমরা ক্ষমতা অথবা মানবতার মুক্তি দেখি, তাহলে নিতান্তই সেটা ভুল। এবং যারা বলে যে আমরা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে চাই, আমি আবারও বলছি, একটা দলে উপর পর্যায়ের ব্যক্তিরা থাকে, মধ্যম পর্যায়ের ব্যক্তিরা থাকে এবং নিম্ন পর্যায়ের ব্যক্তিরা থাকে। নিম্ন পর্যায়ের ব্যক্তিরা তারা গণতন্ত্রকে মেনে নেওয়ার কারণে, যেহেতু তারা একেবারে নিম্ন পর্যায়ের, গণতন্ত্রকে বা ভোট দেওয়ার কারণে, সমর্থন করার কারণে তারা কাফের হিসেবে সাব্যস্ত হবে না। কিন্তু যে সব ব্যক্তিরা যারা বলে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই, গণতন্ত্রকে ফেরত নিয়ে আসতে চাই, আমরা ধর্ম নিরপেক্ষতাবাদকে সমাজে বাস্তবায়ন করতে চাই, তো তাদের ইসলামিয়াত বা তাদের ইমান আসলে কতটুকু রয়েছে? যারা অন্য একদিকে মানুষেরা বলে যে আমরা কোরআন এবং সুন্নাহকে সংবিধান হিসেবে চাই, বা কোরআনকে বা কোরআনের নীতিমালাকে আমরা বাস্তবে দেখতে চাই, আর আরেক শ্রেণীর মানুষেরা অথবা ভিন্ন কোনো শ্রেণীর মানুষেরা বলে যে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই, গণতন্ত্রকে ছড়িয়ে দিতে চাই, সমাজতন্ত্রকে বাস্তবায়ন করতে চাই, ধর্ম নিরপেক্ষতাবাদকে বাস্তবায়ন করতে চাই। যারা এটা বলে তারা কি কোরআন এবং সুন্নাহর একেবারে বিপরীত কথা বলছে না? এবং তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ আইনের বিরোধিতা করছে না? শেখ, এ বিষয়ে কি বলবেন? হ্যাঁ, তাদের ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম বলতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইহুদিরা এবং খ্রিস্টানরা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের দিন আপনি গ্রহণ করবেন, মানে আপনি নিজে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যান। তাহলে আমরা যাদেরকে খুশি করার জন্যে আমরা মানে এই বিষয়গুলোর দিকে যাচ্ছি, গণতন্ত্রের দিকে বা সমাজতন্ত্র দিয়ে, তারা তো আমাদের প্রতি কখনো খুশি হবেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মানুষ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষের মর্যাদা দিয়েছেন, পৃথিবীর মডেল বানিয়েছেন, এরকম ব্যক্তির প্রতি তারা সন্তুষ্ট হতে পারেনি। তাহলে আমাদের প্রতি তারা কীভাবে সন্তুষ্ট হবে? আমাদের উপর তারা তো সন্তুষ্ট হতে পারবে না, কারণ আমাদের তো একমাত্র আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর গণতন্ত্রের ব্যাপারে আরেকটা চমৎকার তথ্য দিই। গত কয়েকদিন আগে যমুনা নিউজের একটি নিউজ বেশ ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে আমেরিকা, অর্থাৎ গণতন্ত্রের যে পিতা, আবিষ্কারক বর্তমান আধুনিক গণতন্ত্রের, এই আমেরিকা শুধুমাত্র এই একটা দেশ একাই এই গণতন্ত্রের নাম করে পৃথিবীতে গত 20 বছরে 47 লক্ষ মুসলিম হত্যা করেছে। সংখ্যাটা আবার বলি, 47 লক্ষ। তাহলে আপনি দেখেন, কয়েকদিন আগে এক ভাই পোস্ট করেছে, সেই ছাত্রদলের এক কর্মী, সে বলছিল যে গণতন্ত্র আসলে ন্যায় বিচার এবং মানুষের মুক্তির একটা পথ, এরকম তার একটা কথা ছিল। তো আমি সেখানে বলেছিলাম তাকে লক্ষ্য করে যে গণতন্ত্রে যে ন্যায় বিচার নিয়ে আসে, মানুষের অধিকার রক্ষা করে, এই কথাটা 100% ভুল। কারণ যে আমেরিকা গণতন্ত্রের জনক, সেই গণতন্ত্রের নাম করে মাত্র 20 বছরে 47 লক্ষ মানুষকে হত্যা করতে পারে,
তাহলে এই গণতন্ত্র কিভাবে মানুষের অধিকার রক্ষা করবে? যে গণতন্ত্র আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর যে ইসরায়েলি যে বর্বরতা, ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। এটা কোনো রকম গোপনে চলছে না, সবার চোখের সামনে ঘটছে। কিন্তু এই গণতন্ত্র কি এই জায়গাতে আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে মুক্ত করতে পেরেছে? ইসরায়েলকে থামাতে পেরেছে? পারেনি। আচ্ছা, আরেকটু কথা বলি, আমাদের ফিলিস্তিনকে গণতন্ত্র কি আমাদের উইঘুরের যে মুসলিম ভাইয়েরা আছে তাদের অধিকার রক্ষা করতে পেরেছে? গণতন্ত্র কি আমাদের কাশ্মীরের এবং ভারতের অন্যান্য প্রদেশের মুসলিম ভাইদের অধিকার রক্ষা করতে পেরেছে? ভারতে যে কসাই শাসক মোদি, সে যে ভারতে মুসলিমদের উপর গণহত্যা চালাচ্ছে, এটা কি বলে চালাচ্ছে? গণতন্ত্রের নাম দিয়ে, অধিকারের নাম দিই তো, নাকি অন্য কোনো নামে? অন্য কোনো কিন্তু নামে না, গণতন্ত্রের নাম দিয়েই চালাচ্ছে। মায়ানমারে যে মুসলিমদের গণহত্যা চালাচ্ছে, বর্তমানে আমাদের বাংলাদেশে আমাদের মুসলিম 10 লক্ষেরও বেশি ভাই মুহাজির হয়ে আছেন। এই গণতন্ত্র কি তাদেরকে তাদের নিজেদের আদি ভূমিতে ফিরাতে পেরেছে? গণতন্ত্র কি আমেরিকাকে আফগানিস্তানে যে 20 বছর যে তারা গণহত্যা চালিয়েছে, এটা থেকে বিরত রাখতে পেরেছে? গণতন্ত্র কি ইরাকে আমেরিকা যে 5 লক্ষ শিশুকে হত্যা করেছে অবরোধ দিয়ে, এর বিরুদ্ধে কিছু বলতে পেরেছে? পারেনি। তাহলে বোঝা যায় যে গণতন্ত্র আসলে কখনো সমাধান না। এমনকি গতকালকে আসলে যারা বাংলাদেশে যারা মনে করে, যারা গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, তাদের একজন আদর্শ ব্যক্তি, তিনি হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ। আপনি ওনার ব্যাপারে অত পড়ালেখা করেছেন, জানেন। উনি কিন্তু গতকালকে একটা চমৎকার তথ্য দিয়েছেন যে গণতন্ত্র আসলে ফেল করেছে। আর মানে ওনার অ্যানালাইসিস যে গণতন্ত্র ফেল, তাহলে যাকে আমি মডেল ধরে সামনে যাচ্ছি ও বলছে গণতন্ত্র ফেল, তাহলে এখন আপনি কিভাবে বলবেন, কিভাবে আপনি আগাবেন? বাংলাদেশের বিষয়টা দেখেন যে বাংলাদেশে মুসলিমরা গণতন্ত্রের মাধ্যমে কতটুকু নিজেদের অধিকার পেয়েছে। গণতন্ত্র তো বলে যে মিডিয়ার অধিকার দিতে হবে, কথা বলার অধিকার দিতে হবে, মানুষের সমান অধিকার থাকবে। কিন্তু আমাদের আসলে সে অধিকার কি আছে? কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা তাদের দেখানো পন্থে যদি একটা সমাবেশ করি, শান্তিপূর্ণভাবে সমাবেশ করি, তারপর সেটাকে তারা কিভাবে হাইলাইট করে? 2013 সালে 5 মে ঘটনাকে তারা কিভাবে হাইলাইট পেয়েছে? হেফাজতের তাণ্ডব। অথচ হেফাজতের নেতাকর্মী থেকে ছাত্ররা যারা ছিলেন সবাই নিরীহ ব্যক্তি, অথচ মিডিয়াগুলো কিভাবে প্রচার করবে? আমাদের প্রতিপাদ্য বিষয়ের দিকে আসি। বর্তমানে মানবতার মুক্তি কোন পথে? আমরা নিয়ে যাব না। জি, মানবতার মুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথ। প্রশ্ন থাকে, দর্শকদের কোনো প্রশ্ন থাকলে আমরা উত্তর দিই। দর্শকদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই লিখবেন। মানবতার যে মুক্তির পথ, এটা মুক্তির পথ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাওয়া। আমরা সে বিখ্যাত হাদিস জানি, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউবান রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, হে সাউবান, তখন তোমাদের কি হবে যখন বিজাতিরা অর্থাৎ কাফের মুশরিকরা সবাই একত্রিত হয়ে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেমন ক্ষুধার্ত ব্যক্তিরা দস্তরখানাতে সবাই একত্রিত হয়। একজন সাহাবী জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল, আমরা কি সেদিন কম হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তখন তোমরা কম হবে না, বরং সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু তোমাদের ভিতর ওয়াহান ঢুকে যাবে। জিজ্ঞেস করলো, ওয়াহানটা কি?
তিনি বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা, মৃত্যুর প্রতি অনীহা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এখান থেকে মুক্তির পথ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন তোমাদের এখান থেকে মুক্তির পথ হচ্ছে কিতাব কোরআনুল কারীম, কিতাবের দিকে ফিরে আসা এবং জিহাদের দিকে ফিরে আসা। অর্থাৎ এই উম্মার মুক্তি হচ্ছে জিহাদ। তো যতদিন পর্যন্ত জিহাদের মতো ভূমি প্রস্তুত না হবে, অর্থাৎ আমরা সরাসরি সামরিক দিকে যেতে না পারবো, ততদিন পর্যন্ত অবশ্যই আমাদেরকে তাওহীদের দাওয়াত, মানুষের যে ইসলামের শরিয়া প্রয়োজন, কেন প্রয়োজন, আমাদের সাধারণ মানুষ কিন্তু এগুলো বুঝে না। যারা বলে যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করব, তারাও মানুষের কাছে স্পষ্ট করে না ইসলাম শরিয়াটা কি। আর এই সুযোগ নিয়ে সেকুলার বাম পন্থীরা তারা মানুষকে ভয় দেখায়। ইসলামের শরিয়া মানে ভয়ঙ্কর একটা কিছু, এটা একটা বর্বরতা। তুমি অন্যায় করলে তোমার হাত কেটে ফেলবে, তোমাকে পাথর মেরে হত্যা করবে। আসলে ইসলামের শরিয়ার শাসনকে ভয় পাবে কে? অপরাধী। ইসলামের শরিয়ার শাসনকে ভয় পাবে তো সে যে আসলে অপরাধী। ওই যে কয়েকদিন আগে আমাদের একজন ভাইকে যে হত্যা করা হলো নির্মম ভাবে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার সামনে অনেকবার ভিডিওতে এসেছে, কিন্তু আমি ভিডিওটা দেখতে পারিনি, দেখার মতো আমার সাহস হয়নি। এই যে নির্মম একটা হত্যা, তো এইরকম খুনিরা এরা ভয় পাবে, যারা এভাবে আমাদের ভাইদেরকে হত্যা করছে তারা ভয় পাবে যে ইসলাম শরিয়া প্রতিষ্ঠা হলে তারা আর অন্যায় করতে পারবে না। যারা চাঁদাবাজি করে এই চাঁদাবাজ ভয় পাবে, যারা ধর্ষণ করে এই ধর্ষক ভয় পাবে ইসলাম শরিয়াকে, কারণ ধর্ষণের শাস্তি ইসলাম শরিয়া একবার মৃত্যুদণ্ড। চোরের শাস্তি যদি নিঃসাব পরিমাণ হয়, যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে তার হাত কেটে ফেলা হবে। তাহলে চোর চুরি করে আগে ভাববে যে আমি যদি চুরি করি আমার হাত কেটে ফেলবে, তাহলে ভয় পাবে কি? ইসলামের শরিয়া তো হচ্ছে সাধারণ মানুষের জন্যে, যারা ভালো মানুষ এদের জন্য একটা নিরাপত্তা বলাই, নিরাপত্তা বেষ্টনী। আশা করছি এটা বুঝে এসছে। আসলে আরেকটু আমি কথা বলি, কোন প্রশ্ন এসেছে কি? কমেন্ট অনেকে করেছেন, সেরকম প্রশ্ন দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমি আরেকটু বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ব্যাপারে কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ব্যাপারে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। দিন মানে শুধু ধর্ম নয়, জীবন ব্যবস্থা। মানুষের জন্ম থেকে মৃত্যু, পারিবারিক থেকে সামাজিক, রাষ্ট্র, সব বিষয়ে সমাধান ইসলামে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, আমি একটু বলতে চাই এখানে যে আসলে জীবন ব্যবস্থার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কবুল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে গ্রহণ করেছেন। আরো অন্যান্য জীবন ব্যবস্থা আছে জি, যেমন গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা। শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আচ্ছা, আমি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন ব্যতীত মানে ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা তারা কামনা করে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ জমিনবাসী এবং আকাশবাসী তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছে, তাওআন ওয়া কারহান, ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃত হোক, ওয়া ইলাইহি ইরজাউন, আর তাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই ফিরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়ে ঘোষণা করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো আমরা যদি সবকিছুর সারসংক্ষেপে দাঁড়াই, সারসংক্ষেপ করি, তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি
যে আমাদের মুক্তি ইসলামী শরিয়ার মধ্যেই রয়েছে, ইসলাম পালন করার মধ্যেই রয়েছে। আমাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহর দিকে ফিরে যাওয়া ছাড়া আমাদের কোনো মুক্তি নেই। যেমনটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছে যে পরবর্তীদের কোনো মুক্তি নেই, পরবর্তীরা মুক্তি সেই পথেই পাবে যে পথে পূর্ববর্তীরা মুক্তি পেয়েছে, অর্থাৎ সাহাবা এবং তাবিঈন রাদিয়াল্লাহু আনহুম তারা যে পথ অবলম্বন করেছে সেই পথে আমাদেরকে যেতে হবে। এর বাইরে অন্য কোনো পথ ধরে আমাদের মুক্তি নেই। আমরা এটা পৃথিবীর বাস্তবতা থেকেও বুঝতে পারছি, ইসলামী শরিয়াতে স্পষ্টভাবেই বলে দিয়েছে। আশা করছি আমাদের দর্শক যারা আছে তাদের কাছে বিষয়টি স্পষ্ট। এবং যারা বিভিন্ন খরা যুক্তি দাঁড় করায় তাদের কাছেও বিষয়টা স্পষ্ট। জি, এখন যদি আপনারা আর কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, অথবা আমরা শেষ করতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, মানবতার মুক্তি কোন পথে, তন্ত্রমন্ত্র নাকি শরিয়া। তো আমরা যেই অবস্থান গ্রহণ করলাম সেটি হচ্ছে তন্ত্রমন্ত্রকে ঝেড়ে দিয়ে একমাত্র কোরআন এবং সুন্নাহ অর্থাৎ শরিয়া, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে মুক্তি দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সৃষ্টিকর্তা, তিনি মানুষদেরকে বিধান দিবেন, তিনি গাইড করবেন মানুষেরা কোন পথে চলবে, কিভাবে সমাজে, পৃথিবীতে কিভাবে শান্তি ফিরে আসতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। অতএব আমাদেরকে অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতাদর্শের দিকে না ছুটে একমাত্র কোরআন এবং সুন্নাহ তাওহীদের পথে এসে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা যেন আমাদের পরবর্তী জীবনগুলো পরিচালনা করতে পারি। আর আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদকে পরিপূর্ণ ছেড়ে দিয়ে, পরিপূর্ণ পায়ের নিচে পিষে দিয়ে আমরা যেন তাওহীদের কালেমাকে উড্ডীন করতে পারি, এটি আমাদের আজকের খোলাসা কথা। একটা কথা যুক্ত করি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা সমসাময়িক যত মতবাদ আছে ইনশাআল্লাহ ধাপে ধাপে প্রত্যেকটা মতবাদকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা সবার সামনে স্পষ্ট করব সেকুলারিজম কি, সেকুলারিজমের সমস্যা কি। যদি এই বিষয়ে আমার একটা বক্তব্য আমি গত বছর 14 ডিসেম্বর এবং 15 ডিসেম্বর 2 দিন লাইভে আমি করেছিলাম, সেখানে অবশ্যই খুব বেশি একটা বিস্তারিত হয়নি। আমরা আবার এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে আমাদের দর্শক যারা আছে, যাদের এই বিষয়গুলো নিয়ে সংশয় আছে, যারা নতুন দিনে ফিরেছেন, তাদের ভিতর অনেক সংশয় দাঁড়িয়েছে, আমরা ইনশাআল্লাহ তাদের সংশয় দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই কামনা করি। আর আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি যে আপনারা আমাদের সাথে ছিলেন, জাযাকাল্লাহু খায়রান, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের সামনে এই বিষয়গুলো সুন্দরভাবে স্পষ্ট করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক দিন এবং সঠিক আকীদা গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত শরিয়া অনুযায়ী জীবনযাপন করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার যেন তৌফিক দান করেন। আমরা যেন সবাই প্রকৃত মুসলিম হয়েই দুনিয়া ত্যাগ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ছোট্ট কাজগুলোকে কবুল করেন, এই দোয়া প্রত্যাশা রাখি। আমরা আমাদের দর্শকদের আমরা আহ্বান জানাই, তাদের কোনো যদি সংশয় থাকে তাহলে আমাদের এই পেজে তারা প্রশ্ন করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সর্বাত্মক উত্তর দিব, এবং চাইলে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো আমলগুলোকে কবুল করুন। আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শুধরানোর তৌফিক দান করুন, আমরা এদের শুধরাতে পারি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ইনশাআল্লাহ আপনারা এরপরেও আমাদেরকে সময় দিবেন, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং এই দিনী কাজে আপনারা
বিভিন্নভাবে সহযোগিতা করবে, আমরা সেটা আশাবাদী। আজকে লাইভটি আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।